আরিফ শহরে বড় হয়েছে। গ্রামে তার যাতায়াত কমই ছিল। কিন্তু বাবার মৃত্যুর পর যখন দাদাও মারা গেলেন, তখন গ্রামের এই পুরনো বাড়িটা পুরোপুরি তাঁর হয়ে গেল। লোকজন বলল, বাড়িটা রাখলে রাখো, কিন্তু একা থেকো না, ওই বাড়িতে অশরীরী কিছু আছে। আরিফ হাসল। তার যুক্তিবাদী মাথায় এমন কথা ঢোকে না। গ্রামের বাড়িটা ছিল পুরনো, তবে সুন্দর। একটা আঁকা বাঁকা সরু রাস্তা পেরোলেই মাঠের ধারে বাড়ি। চারপাশে তাল, খেজুর গাছ। বাউন্ডারি নেই, শুধু খোলা উঠোন। বাড়ির এক কোণায় একটা ছোট অন্ধকার ঘর। ঘরটা সব সময় তালাবন্ধ থাকত। এটা নিয়ে গ্রামের মানুষ চুপচাপ থাকলেও চোখে ভয় ফুটে উঠত। আরিফ দাদার জিনিসপত্র বোঝাতে গিয়ে ওই ঘরটাকেই সবচেয়ে বেশি এড়িয়ে চলত। যদিও কেন জানে না, কিন্তু কিছু একটা তাকে দূরে রাখত। প্রথম রাতে বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ নেই। ল্যাম্পের হলুদ আলোয় দেয়ালগুলো যেন কেঁপে উঠছে। হঠাৎ ঠক 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 শব্দটা এলো বাড়ির ভেতর থেকেই। আরিফ থমকে গেল। শব্দটা স্পষ্ট, যেন কেউ লোহার কোনো বস্তুতে হাত দিচ্ছে। তার মাথায় প্রথমেই এলো তালাবন্ধ ঘরটা। সে ধীরে ধীরে করিডোর পার হয়ে দরজার সামনে দাঁড়ালো। ভেতরে নিস্তব্ধতা, হাওয়াও নেই। ঠিক তখনই টক টক দুটো শব্দ, এইবার এমনভাবে যেন ভেতর থেকে দরজায় নখ লাগল। আরিফ কাঁপা কাঁপা গলায় বলল, কে? কোনো উত্তর নেই, কিন্তু তার শরীরের লোম খাড়া হয়ে গেল। কারণ সে পরিষ্কার শুনল খুব গভীর, ভারী একটা নিঃশ্বাস, যেন কেউ দরজার ঠিক ওপাশে দাঁড়িয়ে আছে। পরদিন সকালে সে গেল গ্রামের চা দোকানে। দোকানের সামনে কয়েকজন বুড়ো বুড়ি বসেছিল। আরিফ বলতেই সবাই চুপ মেরে গেল। এক বৃদ্ধ বলল, ওই ঘরটা খুলিস না বাবা, ভেতরে একটা ট্রাঙ্ক আছে, লোহার। আরেকজন যোগ করল, ওটা তোর দাদা আনেন। কিন্তু পরে উনি আর হাসতেন না। আরিফ জিজ্ঞেস করল, ট্রাঙ্কে কি আছে? বৃদ্ধর গলা কাঁপল, আত্মা। তারপর ধীরে ধীরে শুরু হলো গল্প। অনেক বছর আগে গ্রামের এক খুনি ছিল, কালা রশিদ। লোভী, নিষ্ঠুর, ক্রোধে পাগল। এক রাতে সে পুরো একটা পরিবারকে হত্যা করে। গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তাকে ধরে পিটিয়ে মেরে ফেলে। দাফন করা হয় জঙ্গলের ধারে। কিন্তু দাফনের পর থেকেই রাতে গ্রাম জুড়ে কান্নার শব্দ শোনা যেত। মানুষকে ঘুমের মধ্যে শ্বাসরোধ করে মারার চেষ্টা করত কেউ। অদ্ভুত ছায়া। গ্রামের লোকেরা ভয়ে এক ওঝাকে ডাকে, রহিমউদ্দিন। সে কালো জ্বালানি কাঠ জেলে মন্ত্র পড়ে রশিদের আত্মাকে ডেকে আনে। কিন্তু আত্মাটা শান্ত ছিল না। তার চোখ ছিল অশান্ত আগুনের মতো। রহিমউদ্দিন প্রাণ বাঁচাতে ওকে বন্দি করে এক লোহার ট্রাঙ্কে। মন্ত্র দিয়ে সিল করা হয়। শর্ত, ট্রাঙ্কের তালা কখনো খোলা যাবে না। যদি খোলে, যাকে প্রথম পাবে তার শরীরে ঢুকে পড়বে। কিন্তু বছর বছর কেটে যায়, ওঝা মারা যায়, ট্রাঙ্কটা কারও চোখে পড়ে না। তারপর এক সময় আরিফের দাদা শহর থেকে একটা পুরনো ট্রাঙ্ক কিনে আনেন। লোকজন দেখে বলে, ওই একই ট্রাঙ্ক। কিন্তু দাদা বিশ্বাস করেননি। তবুও সাবধানতার জন্য ঘরটা তালাবন্ধ করে রাখেন।
কিছুদিন শান্তই কাটল, কিন্তু প্রতিদিনই রাত বাড়ার সাথে সাথে ওই ঘর থেকে শব্দ আসত, খসখস, টাক টাক। এক রাতে আরিফ আর সহ্য করতে পারল না। সে চাবিটা খুঁজে বের করল। দরজাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো বুকের ভেতরে। ঘরের মাঝখানে একটা পুরনো ধূসর লোহার ট্রাঙ্ক, তার গায়ে মরিচা, আঁচড়, দাগ, কালো দাগ। সে কাছে গেল। ট্রাঙ্কটা কাঁপল, 1 সেকেন্ডের জন্যই, কিন্তু কাঁপল। আরিফের বুক ধড়ফড় করতে লাগল। সে হাত দিয়ে তালাটা ছুঁল। তালাটা বরফের মতো ঠান্ডা ছিল, খচাত। তালা নিজে নিজেই খুলে গেল। ট্রাঙ্কের ঢাকনাটা ধীরে ধীরে ওপরে উঠল। ভেতরের অন্ধকারে দুটি চোখ জ্বলে উঠল, গভীর, শূন্য, বিভৎস। তারপর একটা কণ্ঠ, অবশেষে। এক মুহূর্তের জন্যই। তারপর অন্ধকারটা ধোঁয়ার মতো বেরিয়ে এসে আরিফের বুকের ভেতরে ঢুকে গেল। সে চিৎকার করার আগেই গলা বন্ধ হয়ে গেল, শরীর কাঁপল, চোখ উল্টে গেল। তারপর সব অন্ধকার। পরদিন থেকে সে অন্য মানুষ হয়ে গেল। তার চোখের নিচে কালো দাগ, মুখে কোনো অভিব্যক্তি নেই। রাতে সে হাঁটে নিঃশব্দে, কখনো উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, কখনো ফিসফিস করে, আমি ফিরব। লোকজন ভয় পেতে শুরু করল। গ্রামের কুকুরেরা তাকে দেখলেই চিৎকার করে চেঁচাত। একদিন রাত গভীর হলে প্রতিবেশীরা দেখল আরিফ বসে আছে ট্রাঙ্কের সামনে। ট্রাঙ্কটা আবার বন্ধ। সে আস্তে আস্তে বলছে, এখানেই থাকবি না, না, আর কাউকে চাই। তারপর হাসছে, কিন্তু সেটাকে হাসি বলা যায় না। এটা ছিল শীতল, নির্মম, অমানবিক শব্দ। কয়েকদিন পরেই শুরু হলো ঘটনা। একজন লোক রাতে হারিয়ে গেল। তার লাশ পাওয়া গেল জঙ্গলে। মুখ জমাট ভয় নিয়ে শক্ত হয়ে গেছে। কোনো আঘাতের দাগ নেই, কিন্তু চোখ খোলা, মুখ হা করা। যেন মৃত্যুর আগে তার সামনে কিছু দেখেছিল, ভয়ঙ্কর কিছু। তারপর দ্বিতীয় জন, তৃতীয় জন। গ্রাম ভয়ের চাদরে ঢেকে গেল। আরিফ ছিল শান্ত, অস্বাভাবিক শান্ত। এক সন্ধ্যায় পুরনো একজন ওঝা এলেন গ্রামে। তিনি আরিফকে দেখে কেঁপে উঠলেন। বললেন, ওর ভেতরে যা আছে মানুষ নয়। সবাইকে নিয়ে তিনি গেলেন ওই ঘরে। ট্রাঙ্কটা বন্ধ ছিল, কিন্তু তার গায়ে নখের আঁচড়ের মতো দাগ। ওঝা জানালেন, এই আত্মা মুক্তি চায় না, এটা ধারক চায়। যতবার ট্রাঙ্ক খোলে নতুন শরীর খোঁজে। আরিফ তখন চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখ ফাঁকা, থরথর ঠান্ডা। হঠাৎ সে বলল, তোমরা বের হও। গলার স্বরটা ছিল 2 জন মানুষের মতো একসাথে মিশে যাওয়া। ওঝা মন্ত্র পড়তে শুরু করলেন। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। আলো নিভে গেল। কেউ যেন খুব রাগে কাঁপছে। ঠাস, ধাপ, ধূপ। সবাই দৌড়ে পালালো। শুধু আরিফ আর ট্রাঙ্ক ঘরে আটকে রইল। পরদিন দরজা খুলে সবাই দেখল ঘর খালি, শুধু মেঝেতে দাগ। কাউকে পাওয়া গেল না। আরিফ না, ট্রাঙ্ক না, শুধু দেয়ালে রক্তের মতো লাল দাগে লেখা, আমি ফিরব। বছর কেটে গেছে। গ্রামে নতুন মানুষ এসেছে,
পুরনোরা কেউ কেউ গ্রাম ছেড়ে গেছে, কিন্তু শোনা যায় বর্ষার রাতে কোথাও না কোথাও হঠাৎ ঠক 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 লোহার শব্দ উঠে আসে, আর অন্ধকারে একটা কণ্ঠ বলে, তালা খুলে দাও। কেউ ভুল করে খুলে দেয়, আর সেই মানুষ ধীরে ধীরে বদলে যায়। তার চোখ শূন্য হয়ে ওঠে, রাতে হাঁটে, চাঁদের দিকে তাকিয়ে বলে, আমি ফিরলাম। কারণ লোহার ট্রাঙ্কে বন্দি আত্মা কখনো মারা যায় না, শুধু শরীর বদলায়। আর হয়তো এই গল্পটা যখন তুমিই শুনছ, তোমার ঘরে যদি কোথাও পুরনো ধাতুর শব্দ হয়, একটু তাকিয়ে দেখো, হয়তো সে তাকিয়েই আছে।